আজকের এই পর্বে যেটি দেখব সেটি হচ্ছে একটি ফাংশন f is equal a bar plus bc to the power double bar। এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে কিভাবে আমরা লজিক গেট দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা এই একটি ফাংশনকে কিন্তু অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা ডিপেন্ড করবে যে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে। তো আমাদের উদ্দীপকে যা দেওয়া থাকবে বা আমাদের প্রশ্নে যে কথাটা বলা থাকবে আমরা সেইটা অনুসারে এটাকে বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করতে পারি বা বাস্তবায়ন করতে পারি। তো সেটা করার জন্য আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা আমরা খেয়াল করব। তো যাই হোক, আমি প্রথমেই বলছি যে 1 নাম্বার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। হ্যাঁ, তো মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। তো আমরা যদি এই ইকুয়েশনটিকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কয়টি চলক আছে। আমাদের এই ফাংশনে যতগুলো চলক থাকবে আমরা প্রত্যেকটি চলকের জন্য একটি করে লাইন ড্র করব, আর এই লাইনগুলো ড্র করার জন্য আমরা উল্লম্ব রেখা ব্যবহার করব। এটা আমাদের জন্য খুব সহজ একটা ওয়ে। আমরা একটি চলক এর জন্য একটি লাইন ড্র করলাম, একটি চলক বির জন্য একটি লাইন ড্র করলাম, আরেকটি চলক সির জন্য আমরা একটা লাইন ড্র করলাম। এখন এই মুহূর্তে আমাদের যেটি খেয়াল রাখতে হবে যে আমাদের এই চলকগুলো কি অবস্থায় আছে। প্রথমে আমরা খেয়াল করি যে এই জাস্ট নিচের যে অংশটা a বার প্লাস bc, এখানে a কে প্রথমে নোট করা আছে, তার মানে a একটি নট গেটের মধ্য দিয়ে পাস করবে, অর্থাৎ আমাদের দেওয়া আছে a বার। তো আমরা যদি a কে নোট করি তাহলে কি পাই? a বার পাই, এটা আমরা জানি। তো আমরা এই জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের এই লাইন, অর্থাৎ আমাদের এই a কানেকশন থেকে আমরা একটি লাইন ড্র করব, আর এই লাইনটা একটা নট গেটের সাথে সংযুক্ত হবে। এটা নট গেটের সাথে সংযুক্ত হলে আমরা জানি এই পয়েন্টে আমরা পাবো a বার। তার মানে আমাদের এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে তার মধ্যে একটি ভ্যালু হচ্ছে a বার, আমরা a বারটা পেয়েছি। এখন আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে BC, অর্থাৎ আমাদের BC এই দুইটাকে অ্যান্ড করতে হবে। অর্থাৎ আমরা যদি একটি অ্যান্ড গেট নেই এবং সেই অ্যান্ড গেটে যদি একটি ইনপুট B আর একটি ইনপুট C দেই তাহলে আমাদের আউটপুট Y ইজ ইকুয়াল হবে BC। তার মানে আমাদের ইনপুটগুলো কোথা থেকে আসবে? আমাদের একটি ইনপুট আসবে B থেকে, আরেকটি ইনপুট আসবে C থেকে। তাহলে আমরা যদি B থেকে একটি ইনপুট নেই, C থেকে একটি ইনপুট নেই এবং এই দুইটাকে যদি আমরা অ্যান্ড গেটের সাথে সংযুক্ত করে দিই তাহলে এই মুহূর্তে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে B and C। আমরা একটু খেয়াল করি আমাদের ইকুয়েশনে আমাদের এখানে দেওয়া আছে a বার প্লাস BC, অর্থাৎ আমাদের যে a নট এবং আমাদের যে BC এই দুইটাকে আবার কি করা আছে? অর করা আছে। তার মানে এই দুইটাকে আমাদের একটা অর গেটের সাথে সংযুক্ত করতে হবে। সুতরাং আমরা এখানে একটি অর গেট নিব এবং এই অর গেটের ইনপুট হবে আমাদের সেই আগের দুটি গেটের যে আউটপুট আসলো সেটা, এবং এই অর গেটের আউটপুটটা প্রথমে আমাদের এখানে একটি আছে নোট গেট, তার মানে হচ্ছে আমাদের a নোট, আর এইটা তার মানে প্লাস BC। তো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে a নোট প্লাস BC। এখন এর উপরে দুইবার বার দেওয়া আছে বা দুইবার এটাকে নোট করা আছে। তো আমরা এটাকে যদি একবার নোট করি, অর্থাৎ একটা নোট গেটের মধ্য দিয়ে পাস করি, তাহলে আমরা এই মুহূর্তে যেটা পাবো সেটা হচ্ছে a বার প্লাস BC তার উপরে বার। আরেকবার যদি আমরা এটাকে নট গেট দ্বারা পাস করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে f ইজ ইকুয়াল a বার প্লাস BC ডাবল বার, a বার প্লাস BC ডাবল বার। তো আমাদের এই যে ফাংশনটি আছে এই ফাংশনটিকে কিন্তু আমরা কেবল মৌলিক গেট ব্যবহার করে ইমপ্লিমেন্ট করতে পারলাম। এখন কখনো কখনো এরকমটি থাকতে পারে যে না, আমাদের মৌলিক গেট দ্বারা ইমপ্লিমেন্ট করব সেটা ঠিক আছে, বাট এটাকে প্রথমে সরলীকরণ করব, তারপরে আমরা কি করব? এটাকে মৌলিক গেট দ্বারা ইমপ্লিমেন্ট করব। তো সরলীকরণ করার জন্য আমাদেরকে বুলিয়ান যে ইকুয়েশন বা বুলিয়ান যে সরলীকরণ পদ্ধতি আমরা ব্যবহার করেছি সেই সরলীকরণ পদ্ধতি আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশনটাকে সরলীকরণ করব। তাহলে 2 নম্বরে আমাদের প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে হচ্ছে এই ইকুয়েশনের সরলীকৃত
সার্কিট অঙ্কন করো, তাহলে হচ্ছে উদ্দীপকের আমরা বলছি সরলীকৃত সার্কিট বাস্তবায়ন। তো সেক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটাকে সরলীকরণ করে নিতে হবে। এই ইকুয়েশনকে যদি আমরা সরলীকরণ করি তাহলে আসলে আমরা কি পাই সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এ বার প্লাস হচ্ছে বিসি, কারণ আমরা যেহেতু জানি কি জানি আমরা এ ডাবল বার ইজ ইকুয়াল এ, তার মানে আমাদের এই যে এ বার প্লাস বিসি এর উপরে ডাবল বার দেওয়া আছে, এই ডাবল বারের পরিবর্তে আমরা শুধুমাত্র এ প্লাস বিসি এই কথাটা লিখতে পারি, কারণ আমরা জানি এ ডাবল বার সমান এ। তাহলে আমরা যদি এর সরলীকরণ সমীকরণ আঁকি তাহলে সরলীকরণ সমীকরণটি কেমন হবে আমরা একটু খেয়াল করি। আমাদের একটি চলক হবে এ, একটি চলক হবে বি, আর একটি চলক হবে সি। তাহলে আমরা কি করব, এ কে প্রথমে নোট করব, যেহেতু আমাদের এ বার দেওয়া আছে এ বার, এবং এর সাথে বিসি অ্যান্ড অবস্থায় আছে, তাহলে আমরা একটা অ্যান্ড গেট নিব। তাহলে আমরা এখানে কি পাবো, আমরা পাবো বিসি, যেহেতু আমরা বি এবং সি কে অ্যান্ড করছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই দুটাকে অর করব, তার মানে আমরা একটা ফাইনালি অর গেট নিব এবং অর গেটের ইনপুট গুলো দিয়ে দিব। তাহলে আমাদের এখানে এফ ইজ ইকুয়াল হচ্ছে এ বার প্লাস বিসি। এটা হচ্ছে আমাদের সরলীকৃত সার্কিট। আমাদের প্রশ্ন যদি আসে যে মৌলিক লজিক গেট দিয়ে বাস্তবায়ন করো কোনো কিছু না বলে, তাহলে আমরা সরাসরি এটাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারবো। আর যদি বলে এটাকে সরলীকরণ করো এবং সরলীকৃত সার্কিটটি বাস্তবায়ন করো, তাহলে আমাদের এই ইকুয়েশনটি বাস্তবায়ন করে তারপরে এটার সার্কিট অঙ্কন করতে হবে। এরপরে আমাদের প্রশ্ন হতে পারে যে কেবলমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। তো আমরা একটু খেয়াল করি, আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যান্ড অথবা নর দিয়ে বাস্তবায়ন। আমরা এখানে শুধু বলে দিই তাহলে আমাদের সুবিধা হয়, যে শুধু ন্যান্ড বা নর দিয়ে বাস্তবায়ন। তার মানে শুধুমাত্র ন্যান্ড গেট বা নর গেট দ্বারা যদি আমরা আমাদের এই ইকুয়েশনটিকে বাস্তবায়ন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু দেখছি যে এর জন্য আমাদের আর এই সরলীকরণটা করতে হবে না। আমাদের যেটা করতে হবে, এটাকে শুধুমাত্র ন্যান্ড বা নরের ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো আমরা একটু খেয়াল করি আমরা কিভাবে এটা করতে পারি। যে আমরা যদি শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, অনলি ন্যান্ড গেট ব্যবহার করে, তাহলে আমাদেরকে এটাকে ন্যান্ড এর ফরম্যাটে নিয়ে আসতে হবে। অর্থাৎ এমন একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে যেখানে যোগ থাকবে না, কেবল গুণ থাকবে। আর যদি আমরা নর দিয়ে বাস্তবায়ন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র যোগ থাকবে, গুণ থাকবে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেটার জন্য আমরা প্রথমে লিখি যে এফ ইজ ইকুয়াল আমাদের দেওয়া আছে এ বার প্লাস হচ্ছে বিসি, এর উপরে ডাবল বার। এখন আমরা যেহেতু ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে চাই, তো আমরা যদি এটাকে এক্স ধরি প্লাস এ বারটাকে এক্স ধরলাম, আর এই বিসি কে যদি ওয়াই ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ডাবল বার। কিভাবে আমরা এক্স প্লাস ওয়াই ডাবল বার ধরলাম, আমরা বললাম যে এক্স ইজ ইকুয়াল এ বার এবং ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে আমাদের বিসি। তো আমরা একটু খেয়াল করছি যে এখানে এক্স প্লাস ওয়াই আছে। তো আমরা যেহেতু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, সেহেতু আমাদের কি করতে হবে, শুধুমাত্র গুণের ফরম্যাটে নিয়ে আসতে হবে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমাদের এক্স ইন্টু ওয়াই এর ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে প্লাসটাকে আমাদের গুণের ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো সেটা আনার জন্য আমরা জানি যে আমাদের মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হয়। মর্গানের প্রথম সূত্র অ্যাপ্লাই করলে আমরা কিন্তু আসলে যোগ থেকে গুণে আসতে পারি। আমাদের কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব, আমরা অ্যাপ্লাই করব a প্লাস b বার ইজ ইকুয়াল হচ্ছে a বার ইনটু b বার। যেহেতু আমরা গুণের ফরম্যাটে আসতে চাই, যোগ থেকে গুণের ফরম্যাটে আসতে চাইলে মর্গানের প্রথম উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা এখানে কিভাবে এটা করতে পারি দেখো। তো আমরা এটাকে আমাদের কনসিডারেশনে নিচ্ছি না, আমরা বলছি যে তাহলে আমাদের যেটা হবে, আমাদের এই যে x প্লাস ওয়াই বার, উপরের বার নয়, আমরা এই মাঝখানে নিচের যে বারটা আছে এই বারটাকে যদি আমাদের সূত্রের বার হিসেবে কাউন্ট করি, তাহলে আমরা এটাকে করে লিখতে পারছি হচ্ছে x বার ইনটু ওয়াই বার, আর এর উপরে একটা বার থেকে যাবে।
এখন আমরা যদি x এবং y এর মান লিখি তাহলে কি দাঁড়ায়, a বার তো ছিল x এর পরিবর্তে আমরা a বার লিখছি, আর x এর একটা বার ছিল সেই বার ইনটু b c বার এবং তার উপরে একটা বার। এখন আমরা একটু খেয়াল করি যে এখানে আর কিছু করার আছে কিনা। হ্যাঁ, এখানে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে a ডাবল বার ইজ ইকুয়াল a, সেই জন্য আমরা লিখতে পারি a ইনটু bc বার তার উপরে বার। এবার দেখো আমরা এখানে শুধুমাত্র গুণের ফরম্যাট দেখছি, কোথাও যোগ নেই। এখন কিন্তু আমাদের এই সার্কিটটি শুধুমাত্র NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি। আমাদের তিনটি চলক ব্যবহার করছি আমরা, একটি চলকের নাম a, আরেকটি চলকের নাম b, আরেকটি চলকের নাম হচ্ছে আমাদের c। আমরা তিনটি চলক নিচ্ছি। এবার দেখো আমাদের b and c নট, তার মানে b এবং c এই দুটাকে প্রথমে AND করতে হবে, এরপরে এটাকে নোট করতে হবে। তো আমরা এই দুইটাকে একসাথে কি বলতে পারি, আমরা বলতে পারি NAND। আমরা বলতে পারি NAND, কারণ হচ্ছে AND প্লাস নোট। তাহলে B C NAND, B and C NAND, মানে B NAND C আমরা এটা বলতে পারি। তাহলে B থেকে একটি ইনপুট, C থেকে একটি ইনপুট, এই দুটি ইনপুটকে আমরা প্রথমে একটা AND গেট মাথায় বাবল, তাহলে হয়ে গেল আমাদের NAND গেট, এবং এটার আউটপুট হবে কি B C বার। যেহেতু আমরা B নিয়েছি এবং C নিয়েছি, এটা একটা NAND গেট। আমরা জানি NAND গেটে A এবং B ইনপুট করলে এটার আউটপুট হয় Y ইজ ইকুয়াল A B বার। তো আমরা যেহেতু B এবং C ইনপুট করেছি, তাহলে এর আউটপুট হবে B C বার, B C বার। এখন আমাদের এপাশে কি আছে, এপাশে আছে A। তাহলে আমরা যদি একটা ইনপুট A নিই, তাহলে এই দুটাকে প্রথমে গুণ করা আছে, অর্থাৎ আমাদের যে আউটপুট এখানে আমরা পেলাম সেই দুটাকে আমরা প্রথমে কি করব, AND করব। এরপরে এটার উপরে একটা বার আছে, মানে হচ্ছে নট, তার মানে এই দুইটা মিলে হচ্ছে আমাদের NAND। তার মানে আমরা যদি আরেকটি NAND গেট বসায় দিই, কাকে নিয়ে, আমরা A কে নিচ্ছি, এরপরে এর সাথে আমরা কি করছি, একটা NAND গেট সংযুক্ত করে দিচ্ছি। তাহলে আমাদের যেটা হবে A ইনটু BC বার তার উপরে বার, অর্থাৎ আমাদের F ইজ ইকুয়াল যে মানটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং এই যে এই লাইনটা কোথা থেকে এসেছে, এই লাইনটা এসেছে এই লাইন থেকে, যেটা ইজ ইকুয়াল হচ্ছে, আমরা এখানে বলতে পারি যে F ইজ ইকুয়াল এত, বা এটাকে আবার আমরা লিখতে পারি ইকুয়াল দিয়ে, যে আমাদের মূল ইকুয়েশন কি ছিল, A বার প্লাস BC ডাবল বার। এভাবে আমরা শুধুমাত্র NAND গেট দ্বারা একটি ইকুয়েশনকে বাস্তবায়ন করতে পারি, একটা বুলিয়ান সমীকরণকে বাস্তবায়ন করতে পারি। এখন আমাদের যদি বলে যে না, শুধুমাত্র NAND গেট নয়, শুধুমাত্র NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, তাহলে NOR গেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই টোটাল ক্যালকুলেশনটাকে শুধুমাত্র যোগের ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো এই মুহূর্তে আমাদের যেহেতু গুণের ফরম্যাট আছে, আমরা এটাকে মুছে দিচ্ছি, তাহলে আমাদের শুধুমাত্র NAND গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেল। আমরা যদি শুধুমাত্র NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে আবার শুরু থেকে আসতে হবে। আমরা একটু দেখছি কিভাবে সেটা করতে পারি। আমরা আমাদের ইকুয়েশনটি আরেকবার লিখব। আমরা কি করছি, আমরা করছি শুধুমাত্র NOR গেট দ্বারা বাস্তবায়ন, শুধুমাত্র NOR গেট, আমরা অন্য কোনো লজিক গেট ব্যবহার করব না। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব F ইজ ইকুয়াল A বার প্লাস হচ্ছে BC তার উপরে ডাবল বার। এখন আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যদি আমরা A বার বলি তাহলে ঠিক আছে, প্লাস আমাদের BC, এটা গুণ অবস্থায় আছে, তাহলে B এবং C এই গুণ অবস্থায় রাখা যাবে না, এটাকে আমাদের যোগের ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো আমরা A B কে আসলে কিভাবে নিতে চাই, আমরা নিতে চাই A প্লাস B আকারে। তো A B অর্থাৎ গুণ থেকে যদি আমরা যোগের ফরম্যাটে যেতে চাই, তাহলে আমাদের মর্গানের 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো 2 নম্বর সূত্র আসলে এরকম, A B বার ইজ ইকুয়াল হচ্ছে A বার প্লাস B বার, A বার প্লাস B বার। তার মানে আমাদের গুণ থেকে আমরা যোগে নিয়ে যেতে পারছি যদি এর উপরে একটা বার থাকে। এখন আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে B and C, তো এর উপরে আমাদের একটা বার দরকার। তো আমরা এখানে আসলে একটা বার দিতে পারি না, আমাদের একটা সূত্র আছে
এ ডাবল বার ইজ ইকুয়াল এ, সেই সূত্র মতে আমরা এখানে দুইটা বার দিতে পারি। তার মানে আমাদের ইকুয়েশনটা ঠিক থাকলো, অর্থাৎ এ বার সমান এ বার ঠিক আছে, বিসি ইজ ইকুয়াল বিসি ডাবল বার, যেহেতু আমরা এ ডাবল বার ইজ ইকুয়াল এ এটা লিখতে পারি। এখন এই টোটালটার উপরে আবার দুইটা বার ছিল, সেই দুইটা বার আমরা রেখে দিলাম। এখন আমাদের সবকিছুকে কি করতে হবে, যোগের ফরম্যাটে নিয়ে যেতে হবে। এবার আমরা যেটা করব, এ বার প্লাস এই ভিতরের অর্থাৎ আমরা বিসি বার যেটা আছে, বিসি বার ইজ ইকুয়াল আমরা লিখতে পারি বি বার প্লাস সি বার। তো সেক্ষেত্রে আমরা লিখবো বি বার প্লাস হচ্ছে সি বার, এটাকে ব্র্যাকেটে লিখে এর উপরে একটা বার ছিল আমরা সেই বারটা দিব। এরপরে এইটার উপরে টোটালটার উপরে দুইটা বার ছিল সেটা আমরা দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে, কোথাও গুণ নেই, কোথাও আমাদের গুণ নেই। যেহেতু গুণ নেই সেহেতু আমরা কি করতে পারি, শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি। তো সেটার জন্য আমরা আমাদের ইকুয়েশন তৈরি করার জন্য তিনটি চলক আছে, তিনটি লাইন নিব, এ বি। এই যে তিনটি লাইন নিয়ে নিলাম, এই তিনটি লাইন থেকে আমাদেরকে প্রথমে বের করতে হবে আমাদের কি আছে, আমাদের এ কে আলাদা করে বার করা আছে। তো এ কে যদি আমরা বার করতে চাই, আমরা একটা নট গেট দিয়ে এটা করতে পারি, শুধুমাত্র নট গেট ব্যবহার করে আমরা এখানে এ বার পেতে পারি। বাট আমরা বলেছি যে আমরা শুধুমাত্র নর গেট ব্যবহার করব, তাহলে সেক্ষেত্রে নোট গেট ব্যবহার করা যাবে না। আমরা জানি নোট গেটের পরিবর্তে একটা নর গেটের নোট গেট আছে, এইটাকে আমরা ব্যবহার করব। তাহলে আমাদের এই নোট গেটের জায়গায় আমরা কি করব, আমাদের যে নর গেট আছে, আমাদের এই নর গেট, এই নর গেটের নোট গেটটা বসায় দিব, তাহলে আমরা এখানে পাবো এ বার। তাহলে আমরা এ বার পেয়ে গেলাম। এবার দেখো বি বার সি বার দুইটাই আছে, তাহলে অনুরূপভাবে আমরা কি করব, বি বার বের করব, অনুরূপভাবে আমরা সি বার বের করব। এবার দেখো বি বার এবং সি বার, বি বার এবং সি বার কি অবস্থায় আছে, প্রথমে যোগ মানে অর, তার উপরে নোট মানে হচ্ছে নর, অর প্লাস নোট। তার মানে যদি আমরা একটা নর গেট নিয়ে নিই এখানে, তাহলে আমাদের আউটপুট এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি বি বার প্লাস সি বার তার উপরে বার। যেহেতু আমরা বি বার ইনপুট দিলাম এবং সি বার ইনপুট দিলাম, এটা একটা নর গেট, তাহলে যোগ হবে, বি বার এবং সি বার যোগ হবে, তার উপরে একটা নোট হবে। এখন আমাদের কি আছে, এই টোটালটার উপরে দুইটা বার আছে। তো আমরা এই জন্য কি করব, এইটাকে আমরা প্রথমে একবার যোগ করে নোট করলাম, তাহলে আমাদের শুধুমাত্র এতটুকু এবং এই টোটালটুকু আমরা প্রথমে যোগ করে নোট করব, তাহলে একটা বার চলে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এ বার প্লাস বি বার প্লাস সি বার তার উপরে বার। এখন আমাদের ফাইনালি আরেকটি বার এখানে আছে, এই জন্য আমরা কি করব, এখানে আরেকটি নট গেট দিয়ে দিব, সেটা হচ্ছে আমাদের নট গেটের নট গেট। তাহলে আমরা এফ ইজ ইকুয়াল পাবো হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি বার টু দি পাওয়ার বার তার উপরে ডাবল বার ইজ ইকুয়াল, আমরা এটা কোথা থেকে পেয়েছিলাম, এটা পেয়েছিলাম আমাদের এই ইকুয়েশন থেকে, অর্থাৎ এ বার প্লাস বিসি, এফ ইজ ইকুয়াল এ বার প্লাস বিসি এর উপরে ডাবল বার। এভাবে আমরা আমাদের ইকুয়েশনটাকে শুধুমাত্র নর গেট ব্যবহার করে বা শুধুমাত্র নোট গেট ব্যবহার, ন্যান্ড গেট ব্যবহার করে, অথবা কেবল মৌলিক গেট ব্যবহার করে, অথবা এটাকে সরলীকরণ করে তারপরে মৌলিক গেট দিয়ে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি। তো এইভাবে আমাদের উদ্দীপকে একটি মাত্র ইকুয়েশন থেকে আমরা অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারি এবং আমাদেরকে সেই অনুসারে আমাদের এই প্রশ্নগুলোর আনসার দিতে পারতে হবে। তো যাই হোক, আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো মন্তব্যে অবশ্যই জানাবা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবা, বন্ধুদের জানাবা। ধন্যবাদ।